অনেক দিতে হচ্ছে, সেকেন্ডারি ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাজ এন এমপ্লয়ার, আপনার সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, মিনিমাম ওয়েজ বেশি, কম্পিটিশন, যুদ্ধ শুরু হয়ে গেছে। তো মানে আসলে কি আপনার মানে জেনারেল অ্যাডভাইস যে একজন বিজনেসম্যান যে কিনা সব কিছু স্কুইজের মধ্যে আছে, সে আসলে কিভাবে একটু বেটার ব্রিদিং করবে আর কি, এটা যদি আপনি একটু বলতেন। থ্যাংক ইউ রবি ভাই। আসলে প্রফেশনাল খাতিরে আমরা অনেক সময় অনেক নেটওয়ার্ক মিটিংয়ে যাচ্ছি বিভিন্ন লোকাল এবং বিভিন্ন অঞ্চলে, যেমন আমি রিসেন্টলি কোলচেস্টার, চেমসফোর্ড, ইভেন বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। তো বেশ কিছু বিজনেস লিডারদের সাথে কথা হচ্ছিল। সবার কিন্তু একটাই কনসার্ন যে যেভাবে স্কুইজ হচ্ছে, ফর এক্সাম্পল আমাদের রেস্টুরেন্ট ওনার, দে আর সাফারিং ফর বিজনেস রেটস হিউজলি, দে আর সাফারিং টু পে আমাদের স্টাফ কস্ট ইজ ইনক্রিজ স্টাফ কস্ট, এমপ্লয়ার এনআই, দে অল আর স্ট্রাগলিং। তো এখন এর মাঝে যে বিষয়টা চলে আসছে যে আমাদেরকে ফোকাস করতে হবে কস্ট কাটিং। কারণ দেখা গেল যে আপনি হয়তোবা আন্ডার 21 কাউকে যদি এমপ্লয় করেন, আপনার কিন্তু রেটটা কমে যাচ্ছে। এইটা একটা ইস্যুস হতে পারে। আপনি জাজ করে দেখেন যে আপনার কি আসলে 40 আওয়ার্স লেবার আওয়ার লাগছে কিনা, ফ্রন্টে এবং ব্যাকে ক্যান ইউ কাট সাম টাইম। তারপরে সোর্সিং, আপনি যে প্রোডাক্টগুলো কিনছেন, অবভিয়াসলি যুদ্ধের কারণে প্রোডাক্টের দাম বেড়ে গেছে। এখন অনেক সময় হয় যে আপনি একটা অঞ্চলেই 5টা-7টা রেস্টুরেন্ট আছেন, ইউ ক্যান ডু বাল্ক বাই ইউ ক্যান রিডিউস ইউর প্রাইস। আপনি দেখেন যে আপনি টেকওয়ে মেনুতে ফ্রোজেন আইটেম কিংবা ফ্রেশ স্যালাডস কিংবা ফ্রুটস বিক্রি করতে পারেন কিনা, দোজ আর নট ভিএটি, দোজ আর জিরো রেটেড। তো অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন যে ক্যান ইউ রিয়েলি ম্যানেজ দ্যাট। টিপস, যে টিপসটা আপনি পাচ্ছেন সেটা পে স্লিপের মাধ্যমে দিলে ইউ হ্যাভ টু পে এমপ্লয়ার এনআই। ক্যান ইউ নট ম্যানেজ ইন এ ওয়ে যে টিপসটা থার্ড পার্টি কেউ ম্যানেজ করছে, তাদের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন, দ্যাটস লিগাল এজ ওয়েল। সো ইউ আর নট বার্ডেনিং ইউর পিওয়াই সিস্টেম। সো ইউ হ্যাভ টু বি স্মার্ট. You have to think how to reduce the cost, how to survive in the market. Maybe you have to change the menu card, maybe you have to improve the pricing. তো এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনার অ্যাকাউন্টেন্ট ইজ ইউর পার্টনার ইন দ্য বিজনেস। মনে রাখবেন, আপনার কোনো প্রবলেম হলে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট দেম। আমার মনে হয় একজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট উইল বি ভেরি মাচ হ্যাপি টু সাপোর্ট দেয়ার অ্যাকাউন্ট, সাপোর্ট দেয়ার ক্লায়েন্টস। থ্যাংক ইউ দাদা। এখানে একটু অ্যাড করতে জি, আর 1 মিনিট আছে, আপনি অ্যাড করুন। জি, অটোমেশন, ডেফিনেটলি আপনি যদি বুক কিপিং করে থাকেন, ম্যানুয়ালি সময় দিচ্ছেন, অনেক সময় দিচ্ছেন, সেখানে আপনি সফটওয়্যার ইউজ করতে পারবেন, যেটা কি আপনার লাইফকে ইজি করবে, আপনার অ্যাকাউন্টেন্টের লাইফকেও ইজি করবে। অনেক সময় তো আসলে অনেক বিজনেসে একজন ফুল টাইম না রেখে 2জন পার্ট টাইম রেখেও যে এনআই যে থ্রেশহোল্ডগুলি আছে ওগুলি নিয়ে একটু কাজ করা যায়, তাই না? হ্যাঁ, সেটা এখন আসলে স্মার্ট প্ল্যানিংয়ের সময় আছে। আপনি যত টাইম সেভ করতে পারবেন, টাইম ইজ মানি। হ্যাঁ, সময় যত সেভ, আপনার সময় যত সেভ করতে পারবেন, আপনি সেই সময়টা আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে ইউজ করবেন। সেখানে আপনি বিজনেসটাকে এক্সপান্ড করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি প্রাইস ইনক্রিজ তো হচ্ছে, সেটা এন্ড ইউজারের কাছে, আমাদের কাছে আলটিমেটলি চলে আসছে। সো সেটা ওয়ান অফ দ্য অপশন। তো আমাদের 1 মিনিট আছে, তো দাদা আমাদের দর্শকদের থেকে বিদায় দিতে চান আপনি? 1 মিনিট আছে। আর আরেকটা বিষয় আমি একটু টাচ ইন করি, যে অবশ্যই আমাদের কমিউনিটিতে ইনহেরিটেন্স ট্যাক্স কিংবা ট্রাস্ট কিংবা স্টেট প্ল্যানিং নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আমরা কোনো একটা প্রোগ্রামে স্টেট প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো সাজেশনস থাকে, ফিল ফ্রি, এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।